নমস্কার বন্ধুরা, মেহুল ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মাখানার পায়েস। চলুন তাহলে রেসিপিটা দেখে নিন। মাখানার পায়েস বানানোর জন্য আমি এখানে 1 বাটি মাখানা নিয়েছি। প্রথমে মাখানাগুলিকে ধুয়ে নেব। মাখানাগুলিকে ধুয়ে নিয়েছি, এবার প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দেব। প্রেসার কুকারটা ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। ওভেনটা জ্বালিয়ে দিয়েছি। মাখানার পায়েস বানানোর জন্য মাখানাগুলিকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে, নাহলে দুধের মধ্যে মাখানা দিলে মাখানা শক্ত হয়ে যাবে। তার জন্য আমি মাখানাগুলি সেদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারে 4টে সিটি পড়ে গিয়েছে, এবার প্রেসার কুকারটা নামিয়ে নেব। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, জল গরম করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গিয়েছে, এবার ওভেনটাকে অফ করে দেব। গরম জলটা আমি নামিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নেব। পায়েস বানানোর জন্য আমি এখানে 2 প্যাকেট আমুল দুধ নিয়েছি। দুধগুলিকে আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো। দুধটা গোলা হয়ে গিয়েছে। মাখানা বাচ্চা এবং বড়দের সকলেরই একটা পুষ্টিকর ও সুস্বাস্থ্যকর খাবার। প্রেসার কুকারটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে গিয়েছে, এবার প্রেসার কুকারটা খুলে দেখব মাখানাগুলি কেমন সেদ্ধ হয়েছে। দেখুন মাখানাগুলি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। মাখানার পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা কাজু ও কিশমিশ ও কিছুটা পরিমাণ চিনি, আর এখানে আমুল দুধ গুলে নিয়েছি। আবার ওভেনটাকে জ্বালিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দেব। দুধ ফুটে উঠেছে, এবার দুধের মধ্যে সেদ্ধ করে রাখা মাখানা দিয়ে দেব।
কাজু আর কিশমিশটাও দিয়ে দেবো। মাখানার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবারে চিনি দিয়ে দেবো। মাখানা আপনারা অনলাইনে পেয়ে যাবেন। মাখানার পায়েস তৈরি হয়ে গিয়েছে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গিয়েছে মাখানার পায়েস। আমার আজকের এই মাখানার পায়েসের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।